হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি 10টা কাঁচা কলা নিয়েছি। কলাগুলো হচ্ছে কাঁঠালি কলা। আজকে আমি কাঁঠালি কলা দিয়ে কাঁচা কলা ফ্রাই করব, ব্যানানা ফ্রাই করব। এই কলাগুলো আমি বাজার থেকে কিনে আনিনি, এটা আমার দিদির বাড়ির গাছের কলা। এই কলাগুলো যখন পেকে যায় খেতে কিন্তু খুবই মিষ্টি হয়, কিন্তু আজকে আমি কাঁচা অবস্থায় ফ্রাই করব। তাই আমি 10টা কলাকে জলে দিয়ে খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে রেখে দেবো। এবার এক সাইডে রেখে দেবো যতক্ষণ না কলাগুলো জল ঝরে যাচ্ছে। এবার একটা কাচের বাটি নেব। কাচের বাটির মধ্যে রান্নার হলুদ নেব 1 চামচ, আর এখানে বিট লবণ নেব 1 চামচ। তোমরা এমনি লবণও নিতে পারো। এবার অল্প জল দিয়ে নুন আর হলুদটা জলের সাথে একসাথে ভালো করে মিশিয়ে রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। এবার ব্যানানাগুলো থেকে জল ঝরে গেছে, কলাগুলো শুকনো হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমরা ব্যানানাগুলোকে কেটে নেব। তার জন্য কি করব, প্রথমে পেছনের অংশটা বাদ দিয়ে দেবো, আর এই অংশটা থাকবে, কারণ আমরা গ্রেট করার সময় সুবিধা হবে। এবার আমরা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। অল্প অল্প খোসা থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে যতটা পাচ্ছি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দেখো খোসা ছাড়িয়ে নেবো। আর হাতে একটু কসকস মতন লাগে, তার জন্য তোমরা একটু হাতে তেল মালিশ মেখে নিতে পারো। এবার ওই গ্রেটারের সাহায্যে যেই দিকটা দিয়ে আমরা গোল গোল কাটবো, সেই দিকটা দিয়ে আমরা এইভাবে ঘষে গোল গোল করে এইরকম গোল গোল করে কেটে নেব। তোমরা বটি দিয়েও করতে পারো, কিন্তু একটু পাতলা করে করতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1/2 কাপ মতন আমরা সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। 2টো শুকনো লঙ্কাকে ফ্রাই করে আমরা রেখে দেবো, পরে এই লঙ্কাগুলো আমাদের কাজে লাগবে। এবার যে গোল গোল করে আমরা ব্যানানাগুলো রেখেছিলাম, এইগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আমরা যে জলটা তৈরি করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেইটা আমরা ব্যানানাগুলোর ওপরে অল্প অল্প করে 1 চামচ 2 চামচ দিয়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা চটচট চটচট করে আওয়াজ করবে, তখন কিন্তু খুন্তি দিয়ে নাড়বে না। যখন আওয়াজটা বন্ধ হয়ে যাবে তখন আবার নাড়বে। নেড়ে লো ফ্লেমে এটা করে নেবে, নাহলে কিন্তু ব্যানানাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে মুচমুচো করে ভেজে তুলে একটা থালার মধ্যে ন্যাপকিন বিছিয়ে রেখে দেবে। আর একটা কথা তোমাদের বলে দিই, সব কলা কিন্তু একসঙ্গে কেটে রাখবে না, তাহলে কিন্তু কলাগুলো কালো হয়ে যাবে। একটা করে কাটবে আর একটা করেই ফ্রাই করে নেবে মুচমুচে করে, লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে সমস্ত ব্যানানাগুলোকে অল্প অল্প করে কেটে লো টু মিডিয়াম ফ্লেমে একটু বেশি করে তেল দিয়ে কিন্তু ফ্রাই করতে হবে। আর অল্প অল্প করে যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছি নুন হলুদ জল দিয়ে, সেটা দেবে আর ভেজে নেবে। এতে কী হবে, নুন হলুদের জলটা দিলে, আমরা তো আগে নুন দিইনি ব্যানানার মধ্যে, মেখেও রাখিনি নুন হলুদ দিয়ে, তাহলে কিন্তু এই ব্যানানাগুলো নোনতা নোনতা হবে। আর জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবে না কেটে, তাহলে কিন্তু ফ্রাই করতে অসুবিধা হবে আর মুচমুচে হবে না। এইভাবেই পরে তোমরা নুন হলুদের জল দিলে ব্যানানাগুলো ফ্রাইয়ের মধ্যে নোনতা নোনতা হবে আর খেতেও টেস্টি হবে। দোকানে কিন্তু এইভাবেই তৈরি হয়। এইভাবেই আমি একটা একটা করে ব্যানানা কেটে ফ্রাই করে নিচ্ছি। তোমরা যদি 2টো করে ব্যানানা কাটো, 3টে কাটো, একসাথেই কিন্তু তেলে একবারেই ভাজতে হবে। আমি মনে করি যে অল্প অল্প করে দিয়ে তেলে ভাজলে মুচমুচে বেশি হবে, কারণ আমাদের কড়াইটা যেহেতু ছোট, বড় কড়াই নিলে বেশি করে তোমরা একসাথে অনেকগুলো ব্যানানা ফ্রাই করে নিতে পারো। সমস্ত ব্যানানাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, তো আমি একটা টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছি, তাহলে বাদবাকি যে তেলটা রয়েছে ব্যানানা ফ্রাইয়ের পরে সেটা শুষে নেবে ন্যাপকিন। এবার দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমরা বুঝতেই পারছো, হাত দিলেই মুড়মুড় করে ভেঙে যাচ্ছে, খুবই ক্রিস্পি হয়েছে। এবার যে আমরা শুকনো লঙ্কাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, ওগুলো হাত দিয়ে গুঁড়ো করে ফ্রাইয়ের ওপরে, ব্যানানা ফ্রাইয়ের ওপরে আমরা ছড়িয়ে দেবো, তাহলে খুবই ঝাল ঝাল টেস্টি হবে। পুরো ঠান্ডা হয়ে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছ, দেখো ব্যানানা ফ্রাই রেডি। তোমরা দেখতে পেয়েছো খুব সহজেই আমি ব্যানানা ফ্রাই ঘরে তৈরি করে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এইভাবে ব্যানানা ফ্রাই করে একটা কাচের কৌটো বা প্লাস্টিকের কৌটোর মধ্যে 1 মাস বাইরেই রেখে দিতে পারো, ফ্রিজে রাখার দরকার নেই। তো তোমাদের যদি আজকে ব্যানানা ফ্রাইয়ের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।